একটা ত্রিভুজের মধ্যে কি থাকে, একটা ত্রিভুজের অন্তস্থ এবং বহিস্থ কোণ থাকে আর কি। অর্থাৎ যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণ হয় এবং অন্তস্থ কোণ হয়। একটা ত্রিভুজের মধ্যে যে কোণগুলো থাকে, অর্থাৎ দেখেন কোন ত্রিভুজের অভ্যন্তরে বা ভিতরে যে কোণ উৎপন্ন হয়, কোন ত্রিভুজের অভ্যন্তরে বা ভিতরে যে কোণ উৎপন্ন হয় সেই কোণগুলোকে কি বলা হয়? অন্তস্থ কোণ। এই একটু খেয়াল করেন, এই দেখেন একটা অন্তস্থ কোণ, একটা এবিসি ত্রিভুজ। আমি কালারটা একটু চেঞ্জ করি। এই দেখেন, এই যে একটা এবিসি একটা ত্রিভুজ, এই যে একটা অন্তস্থ কোণ, এই যে একটা অন্তস্থ কোণ, এই যে একটা অন্তস্থ কোণ। এবার দেখেন আমরা অন্তস্থ কোণটাকে বুঝতে পারলাম কেন? একটা ত্রিভুজের অভ্যন্তরে যে কোণগুলো উৎপন্ন হয় সেই কোণগুলোকে বলা হয় অন্তস্থ কোণ। এখন দেখেন যে কোনো একটা ত্রিভুজের একটা বাহুকে যদি আপনি বর্ধিত করেন তাহলে দেখবেন এই যে একটা কোণ উৎপন্ন হইলো এটাকে বলা হয় বহিস্থ কোণ। তো আমরা সামনে বহিস্থ কোণ পাবো, অর্থাৎ একটা ত্রিভুজের অভ্যন্তরে যে কোণগুলো পাওয়া যায়, এই যে একটা কোণ, এই যে একটা কোণ, এই যে একটা কোণ, এই কোণগুলোর নামই হচ্ছে অন্তস্থ কোণ। এবার দেখেন বহিস্থ কোণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা ত্রিভুজের, এই যে একটা ত্রিভুজ এ বি সি, এই সি কে যদি বি পর্যন্ত বর্ধিত করি তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হয়। অর্থাৎ কোন ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয়, খেয়াল করেন, কোন ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় সেই কোণের নাম হচ্ছে বহিস্থ কোণ। বুঝাইতে পারলাম কিনা? কোন একটা ত্রিভুজের আপনি বলতে পারেন আমি এখানে বর্ধিত করলাম কেন, আমি তো এখানে বর্ধিত করতে পারতাম, আপনি পারতেন, কোনো সমস্যা নাই। আবার বলতে পারেন যে আমি এইখানে কেন বর্ধিত করব, আমি তো এই দিকেও বর্ধিত করতে পারি, এই দিকেও বর্ধিত করতে পারি, আপনি পারতেন, কোনো সমস্যা নাই। এই দিকেও বর্ধিত করতে পারতেন, এই দিকেও বর্ধিত করতে পারতেন, এই দিকেও বর্ধিত করতে পারতেন, যে কোনো দিকে আপনার ইচ্ছা। অর্থাৎ কোন একটা বাহুকে আপনি যে কোনো ত্রিভুজের কোন একটা ত্রিভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় সেই কোণকে বলা হয় বহিস্থ কোণ। তো এই বহিস্থ কোণ নিয়ে খুব সুন্দর কিছু কথা আছে, আমরা একটু পরে বুঝবো। এই বহিস্থ কোণটা দেখেন, এই বহিস্থ কোণ হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ, এর নাম যদি এক্স হয়, এর নাম যদি ওয়াই হয় তাহলে এক্স প্লাস ওয়াই। অর্থাৎ বহিস্থ কোণ হচ্ছে বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। আমার কথা কি বোঝা গেল কিনা? বহিস্থ কোণ হচ্ছে বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। বহিস্থ কোণ হচ্ছে, এই যে বহিস্থ কোণ এম হচ্ছে বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। আরো সুন্দর সুন্দর কিছু কথা আছে এখানে। দেখেন এই পর্যন্ত কি, সামনে আমি আসতেছি, এই পর্যন্ত হলাম 180 ডিগ্রি। এর নাম যদি জেড হয়, এর নাম তাহলে টোটাল এম প্লাস জেড সমান হচ্ছে 180 ডিগ্রি। খেয়াল করেন, আমরা একটু পরে পাবো আর কি সুন্দর কিছু কথা পাবো, যে একান্তর কোণের যে নাম শুনছি সেই একান্তর কোণটা পাবো আর কি। দেখেন এই যে একটা অঙ্ক দেখেন, ত্রিভুজের একটু আগে যে কথাগুলো বলছি, যে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে, একটা বাহুকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে m ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই পেয়ে গেলাম। এখন দেখেন এই আমার ফোনটা একটু ধরেন তো, কেউ কি বলে ক্লাস নিচ্ছে জরুরি হইলে। বহিস্থ কোণ সমান সমান অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান, তাহলে এটাই তো বুঝলেন। এরপরে দেখেন এখানে একটা শর্ত বলছে যে বহিস্থ কোণটা অবশ্যই অন্তস্থ কোণের, দেখেন বহিস্থ কোণ হচ্ছে দুইটা কোণের সমষ্টি সমান, তাহলে এককভাবে অবশ্যই এম এক্স এর চেয়ে বড়, এম ওয়াই এর চেয়ে বড়। এই কথাটা এখানে বলছে, যে কথাটুকু এখানে বলছে, কি বলছে, যে বহিস্থ কোণ হচ্ছে বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান, কিন্তু বহিস্থ কোণ কি হবে, এককভাবে এক্স এর চেয়ে বড় হবে, ওয়াই এর চেয়ে অবশ্যই বড় হবে। দেখেন এই যে আরেকটা শব্দ আমরা পাবো, এই যে এখানে দেখতে পাবো, এই যে অন্তস্থ কোণ একান্তর কোণ, অন্তস্থ কোণ একান্তর কোণ। এই যে বলছে যে অন্তস্থ কোণ একান্তর কোণ, এই যে এর নাম হচ্ছে অন্তস্থ কোণের কথা বলছে, এই অন্তস্থ কোণ। অন্তস্থ কোণটা কি খেয়াল করেন, দুইটা কোণের পরিমাণ, মনে করেন এক্স এবং ওয়াই, এই দুইটা কোণের পরিমাণ 180 ডিগ্রি। তাহলে এক্স সমান সমান কত, এক্স সমান হচ্ছে 180 মাইনাস ওয়াই। অর্থাৎ তখন কি হবে, এক্স হবে এই দুই কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির একান্তর কোণ বলে, একটিকে অপরটির একান্তর কোণ বলে। এবং সেটা কি বলছে দেখেন, আমরা জানি কি এখান থেকে এই পর্যন্ত কি 180 ডিগ্রি, অর্থাৎ এম যোগ জেড সমান সমান 180 ডিগ্রি। তাহলে এম জেড সমান সমান কি, জেড সমান সমান 180 মাইনাস এম। এই কথাটাই বলছে যে
একান্তর কোণ মানে অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ কি বলছে যে অন্তস্থ কোণ একান্তর কোণ। এবার একটু আমরা সামনে আসি। এবার কিছু প্রশ্ন, এই যে কিছু উত্তর শুরু হবে আর কি, আপনারা উত্তরগুলা দেন। একটা প্রথম কোশ্চেন 56 নম্বর প্রশ্ন সায়েন্স ম্যাথের। কোন ত্রিভুজের কোন এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা কি হবে? তা কি হবে আপনারা সহজে বুঝবেন, তারপর একটু উত্তরটা দেন। জাস্ট 2 মিনিট। ত্রিভুজের যে কোনো এক বাহু বর্ধিত করলে, ত্রিভুজের এক বাহুকে যদি আমি বর্ধিত করি তাহলে যে কোণ উৎপন্ন হবে এর নাম হচ্ছে বহিস্থ কোণ। এর নাম যদি বহিস্থ কোণ হয় তাহলে এটা হবে বিপরীত অন্তস্থ কোণ দ্বারা সমষ্টি সমান। তাহলে এর বিপরীত যেখানে দেখেন, খেয়াল করেন, যেইখানে কোণ উৎপন্ন করতেছি, যেইখানে কোণ উৎপন্ন যেইখানে কোণ উৎপন্ন করতেছি, আপনার যেখানে মন চায় এখানে কোণ উৎপন্ন করেন, সমস্যা নাই। তাহলে এইখানে যখন আপনি কোণ উৎপন্ন করবেন, বহিস্থ কোণ উৎপন্ন করবেন, তার বিপরীত অন্তস্থ কোণ হবে এই দুইটা। তাহলে এর নাম যদি এক্স হয় তাহলে এর নাম ওয়াই, এর নাম জেড। এর নাম যদি এম হয় তাহলে এম ইকুয়াল টু ওয়াই প্লাস জেড। তার মানে কি অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সমান হচ্ছে বহিস্থ কোণ। আমি মানে বুঝাইতে পারছি ব্যাপারটা। এক ত্রিভুজের কোন একটা বাহুকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি সমান।